নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আজকের বিগ ব্রেকিং নিউজ হলো, ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ মাধ্যমিক বিদ্যালয়গুলোর 26,000 শিক্ষকের চাকরি বাতিল বলে ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টেরও কিছু করার ছিল না। সিবিআই যে অকাট্য তথ্য প্রমাণ পেশ করেছে তাতে এটাই হওয়ার ছিল। তৃণমূল সরকার চাকরি বিক্রির যে ব্যবসা খুলে বসেছিল, চাকরি বিক্রি করে যে দুর্নীতি করেছে তার উপর ভারতের সুপ্রিম কোর্ট কুঠারাঘাত করল। এই রায় ভারতের ইতিহাসে দুর্নীতির বিরুদ্ধে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। আমরা দেখেছি ত্রিপুরার সিপিএম রাজত্বের শেষের দিকে 10,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। এখন প্রশ্ন হলো, এসএসসি যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা দিতে পারল না কেন? দিবে কোথা থেকে? রাজ্য সরকার ও এসএসসি জেনে বুঝেই টাকা কামানোর জন্য এই দুর্নীতি করেছে। চাকরি প্রার্থীদের সব ডকুমেন্ট ও তাদের ওএমআর শিট পুড়িয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি শ্রী সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছেন যে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে ম্যাসিভ দুর্নীতি হয়েছে। তবে সুপ্রিম কোর্ট যোগ্য চাকরি প্রার্থীদের জন্য পুনরায় পরীক্ষা বসার সুযোগ দিয়েছেন। যাদের বয়স চলে গেছে তাদের বয়স রিল্যাক্সেশন করার কথা বলা হয়েছে। তৃণমূল রাজত্বে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল এজেন্টরা চাকরি বিক্রির জন্য মাছির মতো ভনভন করে ঘুরে বেড়াতো। কয়েকদিন আগেও আমাদের তুফানগঞ্জেও চাকরি চোরের দেখা মিলেছিল। আমি কোচবিহারের ডাওগুড়ির এমন একজন এজেন্টকে জানি, সে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি। সে ওই অঞ্চলে এক নামী তৃণমূল নেতার ছত্রছায়ায় চাকরি বিক্রির দালালি করে বেড়াতো। চাকরির নামে সে অনেকের কাছ থেকে টাকা তুলেছে। এ ধরনের দু একটি সালিশি সভায় আমি নিজে উপস্থিত ছিলাম। পরে তাকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়। চাকরি দিতে পারেনি। পাওনাদারের চাপে সে স্ট্রোক করে মারা গিয়ে মুক্তি পায়। এই লোভে পড়ে কত লোকের যে ক্ষতি হয়েছে তার সীমা নেই। কারো জমি গেছে, কারো বাড়ির মহিলাদের গয়নাগাটি গেছে। এ ধরনের হাজার হাজার এজেন্টকে তৃণমূল কংগ্রেস বাজারে ছেড়েছিল। চাকরি বিক্রির জন্য তৃণমূল কংগ্রেস কলকাতায় একটি অফিস পর্যন্ত খুলেছিল। একটা চাকরির জন্য 500 জন এজেন্ট 50,000 লোকের কাছ থেকে টাকা তুলেছে। এখন প্রশ্ন হলো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি দায়ী নয়? তিনি তো সরকারের নেতৃত্ব দিচ্ছেন, তিনি দায় এড়াবেন কী করে? সিবিআই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে পারে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করতে পারে, কোন অজ্ঞাত কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে পারছে না? এখানে কেন্দ্রীয় সরকারের কোনো স্বার্থ লুকিয়ে আছে। কেন্দ্রীয় সরকারের কাছে পশ্চিমবঙ্গের জনগণের প্রশ্ন এটাই, যাদের চাকরি যাচ্ছে তাদের উচিত এক্ষুনি কালীঘাট বা কামাক স্ট্রিটে গিয়ে ধর্নায় বসা। অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের চাকরি চলে যাচ্ছে। মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন, ওদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় বিজেপির তরফ থেকে তা করা হবে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোথায় যাবেন? এতদিন তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে কালক্ষেপণ করা হলো। ভেবেছিলেন এই করেই 26-এর বিধানসভা নির্বাচনটা পার করা যদি যায়। সুপ্রিম কোর্টের মমতা ব্যানার্জি সেই আশায় জল ঢেলে দিল। মমতা ব্যানার্জির কি উচিত নয় তার সরকারের দুর্নীতির প্রশ্নে নতুন করে জনগণের রায় না? সম্মান থাকলে এখনই মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত। শুধু ভুল করেছি বললে হবে না। নেতাজি নাকি বলেছেন, ভুল করা মানুষের অধিকার, জাতীয় কথা বললে হবে না। মমতা ব্যানার্জি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তবে কেন্দ্রীয় সরকারের উচিত দুর্নীতির ইস্যুতে মমতা সরকারকে বরখাস্ত করা ও মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে জেলে পোড়া। এখন তৃণমূল কর্মীরা কি বলবেন? তৃণমূলের দুর্নীতি কি সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়নি?
একজন প্রাক্তন শিক্ষক হিসেবে আমার প্রিয় প্রাক্তন বেকার ছাত্রছাত্রীদের দিকে তাকাতে পারি না, চোখে জল আসে। মমতা ব্যানার্জি একটি প্রজন্ম শিক্ষিত বেকার ছেলেমেয়েদের জীবন ধ্বংস করে দিয়েছে। উত্তরের কণ্ঠের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করছে যে হিন্দু বিরোধী মুসলিম তোষণকারী মমতা সরকারকে এখনই বরখাস্ত করা হোক এবং মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা হোক। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। গুরুত্ব বুঝে আমরা তা প্রচার করব। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।